প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের মাটির হেসেল অনুষ্ঠানের আজকের আয়োজনটা গাছপাকা কাঁঠাল নিয়ে। তরকারি থেকে শুরু করে পিঠাপুলি, কাঁঠাল দিয়ে অনেক কিছুই বানানো যায়। আমাদের আজকের দুই রাঁধুনি লিপি আর রুমা আমাদেরকে বানিয়ে দেখাবেন পাকা কাঁঠালের রস দিয়ে সুস্বাদু পিঠা। চলুন শুরু করি। হাতে মাখানো হচ্ছে সরিষার তেল। কাঁঠালের আঠা হচ্ছে নাছোড়বান্দা, লাগলে ছাড়ে না। তেল মাখা হাতে ভাঙা হচ্ছে কাঁঠাল। এই কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটেরোফিলাস, ইংরেজিতে জ্যাকফ্রুট। কাঁঠাল নয়, কাঁঠালের এই কোয়াগুলোই আসলে ফল। সরোসিস ধরনের যৌগিক ফল কাঁঠাল গড়ে ওঠে অসংখ্য কোষ বা কোয়ার সমবায়ে। একটি কাঁঠালে কোয়া সাধারণত থাকে ৩৫ ভাগ জুড়ে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। ফল হিসেবে আকারেও সবচেয়ে বড়। বাইরের দিকটা কণ্টকাকীর্ণ হলেও ভেতরে নরম রসালো কোয়ার মহাসমাবেশ। কোয়া ছাড়ানো শেষ, এবার চালুনি দিয়ে রস বের করার প্রস্তুতি। নিচে পাত্র, ওপরে চালুনি। ঘষা হচ্ছে কাঁঠালের নরম কোয়া। মোটা দাগে কাঁঠালের দুই জাত, গালা কাঁঠাল আর খাজা কাঁঠাল। গালা কাঁঠালের কোয়া বেশি নরম, বেশি মিষ্টি, বেশি রসালো। কাঁঠাল রসের পিঠা বানানোর জন্য গালা কাঁঠালই বেশি জুৎসই। কাঁঠালের এই কোয়া পুষ্টি উপাদানে ভরা। প্রোটিন, কার্বোহাইড্রেট, ডায়েটারি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, ফাইটোনিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি ও সি সবই আছে এতে। রসালো কাঁঠাল সামনে থাকলে না খেয়ে কি থাকা যায়? কাঁঠাল জাদুকরী এক ফল। কাঁঠাল খেলে আপনার বদহজম হবে না, কোষ্ঠকাঠিন্য হবে না, ওজন বাড়বে না। এই যে কাঁঠালের রস। কলাপাতা, চালের গুঁড়া ও গুঁড়ো করা গুড়ও তৈরি। গুড়গুলো ঢেলে দেওয়া হচ্ছে রসে। দেয়া হচ্ছে খানিকটা লবণও। গুড়, লবণ আর রস গোলানো হচ্ছে ভালো করে। চালের গুঁড়া না? হ্যাঁ। একবারে সবটুকু নয়, অল্প অল্প করে চালের গুঁড়া দিচ্ছেন রুমা। রসে মেশাচ্ছেন লিপি। চালের গুঁড়া পেয়ে রস এখন হয়ে উঠেছে লেই। কাঁঠালের রস আর চালের গুঁড়ার অনুপাতটা ঠিক রাখার জন্য মেশানো হচ্ছে বাদবাকি চালের গুঁড়াও। লেই এখন পরিণত হয়েছে কাঁয়ে। কাঁঠাল রসের ঔষধি গুণ কিন্তু হৃদরোগের ঝুঁকি ও ব্লাড প্রেশার কমায়, হাড় ক্ষয় রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখ ভালো রাখে, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, আলসার, ক্যান্সার ও বার্ধক্যও ঠেকায়। কাঁঠালের পিঠা ভাজা হবে এই কলা পাতায় মোড়ে।
ভাজার আগে কলাপাতা মোড়া হয় দুই কারণে। কড়াই বা তাওয়ার সাথে সরাসরি আগুনের তাপের সংস্পর্শ না থাকায় পিঠা পুড়ে যায় না। দ্বিতীয় কারণ, পিঠার সাথে কলাপাতার পুষ্টি আর ফ্লেভার যুক্ত হয়। এবার কি মোড়াতে হবে কলা পাতায়? হ্যাঁ, মুছে দাও ভালো। কলাপাতায় পরিমাণ মতো কাই নিয়ে হাতের তালু দিয়ে চেপে চেপে বানানো হচ্ছে গোলাকার রুটি। গোল এই রুটি হয়ে উঠবে পিঠা। হাত ধুচ্ছি, কারণ আমারও ইচ্ছে করছে পিঠা বানাই। কেমন হবে জানি না, তবে বানাতে বানাতেই তো হাত পাকবে। আর লিপি ও রুমাকে বানাতে দেখে মনে হচ্ছে কাঁঠালের পিঠা বানানোটা খুব কঠিন না। রুমা চুলায় বসিয়েছেন বিশেষ ধরনের কড়াই। কড়াইয়ের এক ধার কাটা, খুন্তি নাড়া দেওয়ার জন্য। হাতের তালুর চাপে শুধু গোল রুটি বানালেই হয় না, পিঠাটাকে মুড়ে দিতে হয় কলাপাতাটা ভাঁজ করে। কলাপাতায় মোড়া পিঠার ঠাঁই এখন গরম কড়াইয়ে। এটা ফাঁকা হয়ে গেছে, একটা ফাঁকা হয়ে গেছে। কলাপাতায় আছে ফ্লেভারযুক্ত মোমের আবরণ, সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, ট্যানিন এবং পলিফেনল নামের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান খাবারের সাথে মিশলে স্বাদ বাড়ে, পুষ্টিমানও বাড়ে। এক পিঠ ভাজা হলে উল্টে দিতে হয় অন্য পিঠ ভাজার জন্য। পিঠা বেশ কয়েকবার উল্টে পাল্টে দিতে হয়, যেন ভালো মতো সেদ্ধ হয় আগুনের আঁচে। ভাজা শেষ, তাই নামানো হলো পিঠা। এবার পরবর্তী পিঠা। এই কাঁঠালের পিঠার খাদ্য উপাদান, রান্নার উপকরণ এবং বানানোর কায়দা সবকিছুই পুরোপুরি দেশি। কাঁঠাল রসের পিঠা বানাতে লাগে পাকা কাঁঠাল, চালের গুঁড়া, গুড়, লবণ, তেল এবং কলাপাতা। হ্যাঁ, দেখি কাঁঠাল পিঠা। ওরে বাবা, গরম। পাপা গরম তো, একটু ভেঙে দেন না। বাবা, কেমন হয়েছে আপা? অনেক মজা। যে কাঁঠালের সুন্দর একটা ঘ্রাণ আসছে, দারুণ লাগছে। আপনি একটু খান। না, খান আপনি। যেমন ঘ্রাণ তেমনি স্বাদ। কাঁঠালের পিঠা আসলেই দারুণ লাগছে খেতে। প্রিয় দর্শক, সুস্বাদু এই কাঁঠালের পিঠায় রসনা মিটিয়ে মাটির হেসেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো মজার আইটেম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।